আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তোমারে নাসিরে একটা মানুষেরও বিদায় দিও না। কাজী ভাইরা, গবেষণা যত করবা ততই আবার মাওলার পরিচয় পাইয়া যাবা। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জ্ঞানী হইল ওই সমস্ত ব্যক্তিরা যারা জবানে করে মাওলার জিকির, দিলের ভিতরে করে মাওলার ফিকির। আমার মাওলা আসমানডারে কেমনে বানাইলো, জমিনডারে কেমনে বিছাইলো, ওই সূর্যডারে কি দিয়া ঝুলাইলো, আসমানডারে কি দিয়া বলন্দ করলো। ভাইরা, আমরা যে আজকে প্যান্ডেলডারে উঁচা করছি, কতগুলা খড়ি লাগছে, কতগুলা টানা লাগছে, কত চেষ্টা, কত ফেকের। এরপরেও যদি একটু দমকা হাওয়া শুরু হইয়া যায়, এই প্যান্ডেল টিকিয়া থাকার কোনো আশা নাই। কথা ঠিক না বেঠিক? আর আমার এই মাওলায় যে আসমানডারে উঁচা বানাইয়া রাখলো, এই যে চন্দ্র সূর্যডারে ঝুলাইয়া রাখলো, তারকাগুলারে ঝুলাইয়া রাখলো, এর খুঁটিও বা কোন জায়গায় দিল, টানাও বা কোন জায়গায় দিল। এত বিশাল দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় ওই সূর্য, তারকাগুলা হইল সূর্যের চেয়ে কোটি কোটি ট্রিলিয়ন মিলিয়ন গুণ বড়। এত বড় গ্রহ নক্ষত্র। আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা আছে, এই গ্যালাক্সির এক মাথা থেকে আরেক মাথায় যাইতে ভাইরা 1 লক্ষ আলোক বর্ষ সময় লাগবে। 1 লক্ষ আলোক বর্ষ কারে বলে বাবা? আলোক বর্ষ বলা হয় প্রত্যেক সেকেন্ডে 3.5 লক্ষ কিলোমিটার দূরে দৌড় মারে। জোরে গান সুবহানাল্লাহ। 1,86,000 মাইল বা 3.5 লক্ষ কিলোমিটার দূর জোরে দৌড় মারে। আমরা যে আলো জ্বালাই, টর্চ লাইট জ্বালাই বাবা, এরকম 1 বছর যদি আলোটা দৌড়াইতে থাকে, এতে হইল 1 আলোক বর্ষ। এরকম 1 লক্ষ আলোক বর্ষ লাগবে বলে শুধু আমাদের গ্যালাক্সি যেটা আমরা দেখতেছি, এইটার এই মাথা থেকে ওই মাথায় যাইতে লাগবে 1 লক্ষ আলোক বর্ষ। জোরে কান সুবহানাল্লাহ। আর যে আমরা এর উপরে যা চোখে দেখি না, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়েও বড়। বাইরে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব একত্রিত করলে এই মিল্কি ওয়ে গ্যালাক্সি, অন্যান্য এরপরে যে মাল্টিভার্স আছে, সেটা বলে মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়েও কোটি কোটি গুণে বড়। এর উপরে যে আরেকটা গ্যালাক্সি আছে সুপারভার্স, সেইটা বলে বাইরে মাল্টিভার্সের চেয়েও কোটি কোটি গুণে বড়। এরকম মহাকাশে কত হাজার মিলিয়ন কোটি মাল্টিভার্স আর সুপারভার্স ভাসতেছে, যার হিসাব মাওলা ছাড়া দুনিয়ার কোনো মানুষের দ্বারা দেওয়া সম্ভব না। বাবা, এত কোটি কোটি গ্রহ নক্ষত্র গুলো ঝুলাইয়া রাখলো, ঘুরাইতে আছে। এই খেলা কার? এ জোরে বলেন কার? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আসমান নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে। আমার মাওলা জমিনডারে কেমনে বিছাইলো, পাহাড়ডারে কেমনে গাললো। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। আবার এই জমিনে চলার জন্য পানি লাগবে, পানির ব্যবস্থাও কে করিয়া দিল? এ জোরে বলেন, করিল কে? আবার এই পানির ভিতরে ময়লা ফালাবো, নষ্ট হইয়া যাইবে, জোয়ার ভাটার ব্যবস্থা করিয়া দিয়েছে কে? জোয়ার ভাটার মাধ্যমে ময়লাগুলাকে সাগরে নিয়ে যায়। সাগরের ভিতরে কোটি কোটি হেক্টর টন নোনা পানি দিয়া সমস্ত ময়লাগুলাকে নিশ্চিহ্ন করিয়া ফেলায় কে? জোরে বলেন কে? আবার এই কোটি কোটি মন নোনা পানি নদীর ভিতরে ঢুকায়। নদীর ভিতরে ঢোকার পরে সব পানিগুলো আস্তে আস্তে মিষ্টি পানি হইয়া যায়। বোঝা গেল ওই নদীর মাঝখানে বা মুখের ভিতরে একটা গাইবি ফিল্টার ফিট করা আছে। দুনিয়ার কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন সাইন্টিফিক এরকম গাইবি ফিল্টার দিয়া কোটি কোটি মন নোনা পানি মিষ্টি পানি বানাইতে পারবে? জোরে কন কেউ পারবে নাকি? আরো জোরে কন পারবে নাকি? এই খেলা কার? এ জোরে বলেন কার? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান।
আমার মাওলা বলে আমি প্রত্যেকটা নদী এবং সাগরের মাঝখানে একটা গায়েবী পর্দা লাগাইয়া দিছি। আটলান্টিক মহাসাগরের পানি আমেরিকান ওশানের সাথে মেলে না, আমেরিকান ওশানের পানি বাইরে আরব মহাসাগরের সাথে মেলে না, আরব মহাসাগরের পানি বাইরে বঙ্গোপসাগরের সাথে মেলে না। প্রত্যেকটা সাগরের পানির গুণগত মান আলাদা, কথা ঠিক না বেঠিক? এমনকি পদ্মার পানির মানও আলাদা, মেঘনার পানির মানও আলাদা। এই জন্য পদ্মার ইলিশের মাছের স্বাদও আলাদা, মেঘনার ইলিশের স্বাদও আলাদা। আবার বরিশাল কীর্তনখোলা নদীর মাছের স্বাদ আবার আলাদা। বাইরা প্রত্যেকটা পানির গুণগত মান পিবিটি পিএস। আল্লাহ, ওই 1450 বছর আগে পিএস মাপার কোনো মেশিন ছিল না, পিবিটি মাপার কোনো মেশিন ছিল না, সেডিমেন্ট মাপার কোনো মেশিন ছিল না। ওই যুগে, অন্ধকার যুগে মরুভূমির দেশে বসিয়া এই নির্ভুল থিওরি কোরআনের মধ্যে দেশে কে? এ জোরে বলেন কে? ডক্টর মরিস বুখাইলি এই আয়াত পড়িয়াই মুসলমান হইয়া গেছে যে কোরআন কিভাবে এই থিওরি দিল 1450 বছর আগে। বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র কয়েকদিন, আর কোরআন বলছে 1450 বছর আগে। নিশ্চয়ই এই কোরআন আর কারো কালাম নাই, কালাম আমার মাওলার কালাম। মরিস বুখাইলি কালেমা পড়িয়া মুসলমান হইয়া যায়, আর কফার বলা মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে চেনে না। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। কাজী ভাইরা, গবেষণা করা নিষেধ না, যত গবেষণা করবা ততই মাওলার পরিচয় পাইয়া যাবা। ভাইরা, আমার মাওলা বলতেছে, হে বান্দা বান্দিরা, তোরা আমাকে দেখো না, তুই নিজেকে নিয়ে গবেষণা কর। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোর মধ্যেই আছি, একটু তালাশ কর, দেখবি আমি মাওলারে পাইয়া যাবি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো শাহরগের চেয়েও কাছে অবস্থান করি। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুই যেদিকে চেহারা ঘুরাবি সেদিকেই দেখবি আমি মাওলায় আছি। हर रग में तू है, गुल में तू है, भू में तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। কোন এক আল্লাহর ওলি বলে, আল্লাহ আমি যেদিকে তাকাই, ফুলের দিকে তাকাই, আমি তো ফুল দেখি না, আমি দেখি তোমারে। এত রং দিয়ে, এত ঘেরান দিয়ে, এত সুন্দর করিয়া কে বানাইলো? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমি গাছের দিকে তাকাই না, আমি দেখি তোমারে। একই মাটির রস খাওয়াইয়া এত জাতের গাছ কেমনে বানাইলা? একই ধরনের খাদ্য, একই পরিবেশ, একই কায়দা, অথচ একটা গাছের ফল তিতা, একটা গাছের ফল মিঠা। আবার কোন গাছের ফল খাইলে স্বাস্থ্য ভালো হয়, কোন গাছের ফল খাইলে মানুষটা মারা যায়। অথচ একই মাটির রস, একই ফ্যাক্টরির প্রোডাকশন, একই ফ্যাক্টরির থেকে এত বিপরীতমুখী প্রোডাকশন বানাইলো কে? আরো ধরে বলেন কে? কাজী ভাই, আমার মাওলাকে দেখার জন্য চীন জাপান কোরিয়া যাওয়ার দরকার নাই। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোরা যেদিকে তাকাবি সেদিকেই দেখবি আমি মাওলায় আছি। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দাম লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আমার মাওলা বলতেছে, দেখ, চতুষ্পাদ জানোয়ার থেকে একটু শিক্ষা নে। ভাইরা, আমরা যে দুধ খাইতেছি, দুধ কোথার থেকে আসলো? একটা গরু খাইলো ঘাস, খাইলো খড়কুটা, খাইলো ভাইরা খৈর ভুসি। এই খাদ্য দিয়ে মাওলায় গোশত বানাইলো, রক্ত বানাইলো, পায়খানা বানাইলো, পেশাব বানাইলো, আবার এর মধ্য দিয়া দুধও বানাইলো। জোরে গন সুবহানাল্লাহ। মিন বাইনি ফারসিন ওয়া দাম, ওই রক্ত, গোশত এবং পায়খানা প্রস্রাবের দুর্গন্ধযুক্ত রাস্তার মধ্য দিয়া এত সুস্বাদু দুধ, লাবানান খালিসান সাইগাল লিশারিবিন,
এত সুন্দর সুন্দর মজার মজার দুধ এই দুর্গন্ধযুক্ত রাস্তার মধ্য দিয়া বাহির করিয়া আনলো কে? জোরে বলেন কে? ওই দুধের ভিতরে না আছে পায়খানার কোনো ঘেরান, না আছে পেশাবের কোনো স্বাদ, না আছে রক্তের কোনো কালার, অথচ একই রাস্তা দিয়ে আসছে। বাইরে খেলা কা? এ জোরে বলেন কা? কাজী ভাই আমার মাওলারে চেনো, মাওলারে নিয়ে গবেষণা করো। যত গবেষণা করবা ততই মাওলার পরিচয় পাইয়া যাবা। মাওলাকে নিয়ে গবেষণা করিয়া তার গোলাম হইয়া মাওলার কবরে রওনা করো। বুদ্ধিমানি ছাড়ো, চালাকি ছাড়ো বাবা। ওই কবরের মধ্যে কিন্তু কোনো মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, পীরগিরি, মুরিদগিরি কোনো পরিচয় দিয়া চলা যাবে না। কবরে লাগবে ঈমান আর আমল। কাজী বাবা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, ঈমান ঠিক করো, আমল ঠিক করো। আমার মাওলার পরিচয় নিয়ে মাওলার গোলাম হইয়া কবরে রওনা করো। প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। আমার মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। একটু দিল খুলিয়া দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। মাবুদরে, কি বলছি, কি বুঝাইছি, তোমার বান্দা বান্দিরা কি বুঝছে জানি না। আমি শুরুর দিকে একটু সামান্য ইসলাম মুসলমানি বোঝানোর চেষ্টা করছি। আমার মতো নালায়েকের দ্বারা ইসলামও বোঝানো সম্ভব না, মুসলমানিও বোঝানো সম্ভব না। আমি শেষের দিকে একটু তোমার পরিচয় দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ পিপিলিকা কোনোদিন পাহাড়ের পরিচয় দিতে পারে না, গোলামও কোনোদিন মালিকের পরিচয় দিতে পারে না। গোলাম কি কোনোদিন মালিকের পরিচয় দিতে পারে না? গোলাম তো গোলামই, মালিক তো মালিকই। আল্লাহ তোমার পরিচয় তুমি দিয়া দাও। তোমার না চিনাই একটা মানুষেরও বিদায় দিও না। তোমার আশেক তোমার পাগল না বানায়া বিদায় দিও না। ভাইরা দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। হাদিসের ভিতরে আসছে, ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে একটু কান্নার ভান করো। মুখটারে ভাঙ্গে সরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবে একসময় আল্লাহর ফজলে করমে চক্ষু দিয়া পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে, মাওলার মোহাব্বতে চক্ষু দিয়া পানি বাহির হইয়া যায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। চোখে পানিওয়ালা বান্দা বান্দিদের উপরে বলে জাহান্নামের আগুন হারাম। চোখের পানি বলে মাওলাই সইতে পারে না। সন্তানের চোখের পানি যেমন মা সহ্য করতে পারে না, আমার মাওলা বলে আমি তোর মায়ের চেয়ে আমি তোদেরকে বেশি ভালোবাসি। তোরাও যখন আমার দরবারে মাথাটারে নত করিয়া দাও, দিলটারে ভাগিয়া দাও। মানজানি মান তাগাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাঈদ। যখন তোরা ভাঙ্গা দিল নিয়ে আমার কাছে উপস্থিত হইয়া যাও, মাথাটারে নোয়াইয়া দিলটারে ভাগিয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া আমি মাওলারে যখন মালিক কইয়া ডাক দাও, আমার আরশটা গরম হইয়া যায়, মোহাব্বতের দরিয়ার ভিতরে তুফান শুরু হইয়া যায়। তালাক্তাইতাহু মিন বাঈদ, আমি দৌড়াইয়া যাইয়া রহমতের কোলে না লইয়ার পারি না। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও, তোমার গোলাম হওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদেরকে সবাইকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ ভাইরা, আজকে দুনিয়ার নেতার ভয়ে যদি মানুষ কাঁদতে পারে, ওস্তাদের ভয়ে যদি ছাত্র কাঁদতে পারে, পুলিশের ভয়ে যদি আসামি কাঁদতে পারে, সন্তানের মহাব্বতে যদি বাবা মা কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া যাইতে পারে,
আমার মাওলা কি দুনিয়ার মানুষের চেয়েও ছোট হয়ে গেল রে কপাল পোড়া। আমার মাওলার ভাই কি পুলিশের চেয়েও কম হইয়া গেল রে। আমার মাওলার মোহাম্মদ কি দুনিয়ার সম্পদের চেয়েও কমিয়া গেল। মালের মোহাম্মতে যদি মানুষ কাঁদতে পারে, মাওলার মোহাম্মতে কেন কাঁদতে পারবে না? দুনিয়ার মোহাম্মতে যদি কলিজা জ্বলতে পারে, আমার মাওলার ভালোবাসায় মাওলার মোহাম্মতে কেন কলিজায় জ্বলে না? আসলে বুঝতে হইবে মাওলার ভয়ও নাই, মোহাব্বতও নাই, আমরা সব কপাল পোড়া হইয়া গেছি। বাইরে দুনিয়ার কোন অলি চোখে পানি ছাড়া অলি হইতে পারে না। সমস্ত আল্লাহর অলিদের ইতিহাস পড়িয়া দেখো মাওলার দরবারে কেমন কান্দা কানছে। আমাদের শায়েখ হযরত পীর সাহেব হুজুর চরমনাই রহমাতুল্লাহি আলাইহি বাইরে তারে তো অনেকেই দেখছেন, এরকম কান্দুন্য মানুষ বলে। আমার মা বলতো তোর বাবা অনেক সময় রাত্রবেলা সন্তান হঠাৎ কুনকুন করিয়া কে যেন কান্দে, লাভ দিয়ে উঠতাম এত রাত্রে কে কান্দে, যাইয়া দেখি তোর বাবা যায় না বাজে বসিয়ে মালিকের সাথে গোপনে কান্দে। চোখে পানি যেন রহমত আসে না রে বাবা, চোখে পানি যেন মাওলার রহমতের দরিয়ায় জোশ মারে না। ইবকু ইবকু ওয়াইল্লাম তাবকু ফাতাবাকু মামবাল ফালইয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। তোরা বেশি বেশি কান আর কম কম হাস। আমার মাওলা চোখের পানি বড় পছন্দ। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু তিলকা আইনালান নার। চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে বলে তাৎক্ষণিক জাহান্নামের আগুনটা হারাম হইয়া যায়। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও।